আমি শিক্ষা, শিক্ষাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সন্ধ্যাবেলা হলেই আমাদের কিছু স্ন্যাক্স খাওয়ার মন হয়, তো সেই মুশকিল আসান করার জন্যই আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম ফিশ রাওয়া ফ্রাই এর রেসিপি। এই ফিশ রাওয়া ফ্রাই আমি কত সহজে বানাবো সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে না যাক ঝটপট রেসিপি। রাওয়া ফ্রাই বানাতে আমি এখানে দেখো বন্ধুরা, রুই মাছ নিয়েছি, রিং পিস করা। এটাকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর রাওয়া ফ্রাই যেহেতু রাওয়া মানে সুজি, আমি সুজিও রেখেছি। বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো আস্তে আস্তে দেখাচ্ছি। আমি মাছের পিসগুলোর মধ্যে 1 টিস্পুন ফুল রসুন বাটা দিলাম, সামান্য চিনি, নুন দিলাম, একটু চিকেন মশলা দিলাম, ফ্লেভারটা ভালো আসে। আর দেব এই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এর ওপর থেকে এই লেবুর রসটা দিয়ে দিলাম। আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই মশলাগুলো পুরো মাছের সঙ্গে মেখে নেব। খুব ভালোভাবে মাখতে হবে। মেখে নিলাম। এবারে বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে আমি এবার মেখে নেব। মাছগুলোকে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। সব মাছের পিসগুলো আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। আধ ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা। আধ ঘন্টা পরে মাছটা রাখলাম সাইডে। আমি এবার এই সুজিটাকে নিয়ে নেব। সুজিটাকে কিভাবে মাছের মধ্যে কোট করব সেটাই দেখাবো। আমি একটা মাছের পিস তুলে নিলাম, নিয়ে এভাবে সুজির মধ্যে পুরো মাছটাকে এপিট ওপিট করে সুজিটাকে লাগিয়ে নেব। ভীষণ ক্রিস্পি হয় আর খেতে তো দুর্দান্ত। সন্ধেবেলা যদি বন্ধু বান্ধব কেউ আসে তাদেরকে দিতেই পারো এই ফিশ রাওয়া ফ্রাই। এ দেখো, একটা ফিশকে আমি কোট করে নিয়েছি, এটা রাখলাম। এভাবেই আমি সব মাছগুলোকে কোট করে নেব। এই দেখো বন্ধুরা, সব মাছগুলোকে কেমন আমি রাওয়া লাগিয়ে নিয়েছি। এবার আমি একে ডিপ ফ্রাই করব। এদিকে দেখো বন্ধুরা, ফ্রাইং প্যানে আমি তেলও বসিয়ে দিয়েছি। তেল মোটামুটি গরম হয়েই এসছে। এবার আমি এই মাছের পিসগুলোকে একে একে ফ্রাই করে নেব। আমি গ্যাসটাকে মিডিয়াম করে রেখেছি যাতে ভেতরটাও ভালোভাবে কুক হয়। একটু উল্টে দিই। ভীষণই ক্রিস্পি দেখো মাছের পিসগুলো। দেখো বন্ধুরা, আমার ফিশ রাওয়া ফ্রাই তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি একে নামিয়ে সার্ভ করবো স্যালাড আর চাটনির সঙ্গে। স্যালাডটা তো সাজিয়ে রেখেছি, মাছের পিসগুলোকে আমি একটু সাজিয়ে দিই। বন্ধুরা দেখো, আমার ফিশ রাওয়া ফ্রাই একদম রেডি। আর এই পার্পল কালারের চাটনিটা দেখতে পাচ্ছ, বিটরুট চাটনি, এর রেসিপিও আমার চ্যানেলে পেয়ে যাবে। আর সঙ্গে আছে ধনেপাতা।
এই ফিশ রাওয়া ফ্রাইয়ের গন্ধে আমি আর একদম থাকতে পারছি না। ঠিক আমি একটা ফিশ নিয়ে একটু ট্রাই করি। আমি প্রথমে না এই বিটরুটের চাটনিটা দিয়েই ট্রাই করি। অসাম, আমার শুনেই বুঝতে পারছি কেমন ক্রিস্পি হয়েছে। কিন্তু ধনে পাতার চাটনিটা দিয়েও খাবো, একদম ঠিকঠাক লাগছে না। অসাধারণ বললেও কম বলা হবে। তোমরা বন্ধুরা ঝটপট এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্ট বক্সে আমাকে জানো কেমন লাগলো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নাও, যাতে আমি পরবর্তীতে আরো নতুন নতুন লোভনীয় রেসিপি আনতে থাকবো আর তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর সেই রেসিপিটা বানিয়ে সবাইকে খুশি করে দাও। এভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজ তাহলে আসি বন্ধুরা, থ্যাংক ইউ।